ময়না মানেই শুধুই ঝিল, পুরো সমুদ্রের মতো ঢেউ খেলছে এরকমই অবস্থা। মানে মাছ চাষ, ময়না মানেই শুধু মাছ চাষ। বাড়িতে আমাদের কী কী ছিল, এই যে একটা দরজা, তারপর উপরে গদিটা রাস্তায় কেনা হলো, আর গাড়ির মধ্যে অনেক কিছু আছে। এই যে শুধু আমার বসার টুকুনি জায়গাটুকু আছে, সামনে রয়েছে এয়ার কুলার, এখানে রয়েছে একটা টিভি, বস্তার মধ্যে অনেক প্যাকিং, সোনুর চেয়ার, মানে সংসারে যা যাবতীয় জিনিস, প্রায় জিনিস এখান থেকেই যাচ্ছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা মোটামুটি রয়েছি, বলবো না যে খুব ভালো রয়েছি, তো মোটামুটি রয়েছি। কেন মোটামুটি রয়েছি অবশ্যই জানাবো তোমাদেরকে। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো চলো এবার বলে দিই কেন আমরা মোটামুটি রয়েছি। তো আজকের আমরা এখান থেকে চলে যাচ্ছি, তার জন্য সবার মন খারাপ হয়ে গেছে। শুধু আমাদের নয়, বাবা মার সবার মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ারই তো কথা, যেহেতু আমরা এখানে কয়েকদিন ছিলাম, সবাই হাসি মনে খুশি মনে সবাই ছিলাম, কিন্তু যেতেই তো হবে কারণ শুনো পড়াশুনো রয়েছে। আমরা এখান থেকে 10-12 দিনের মতনই ছিলাম, 10-11 দিন, হ্যাঁ 11 দিনের মতনই ছিলাম আমরা। তার জন্য আজকে চলে যাচ্ছি, সবার মন খারাপ হয়ে গেছে আর নিচে সব প্যাকিং চলছে। আমরা এখান থেকে অনেক জিনিস নিয়ে যাচ্ছি, কারণ আমরা তো নতুন বাড়ি করেছি ওইখানে, তার জন্য অনেক কিছু নেই, তার জন্য বাবা অনেক কিছু দিচ্ছে এখান থেকে। আরও কিছু জিনিস কিনে নিয়ে যাব, তো এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছি, আর দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাব। আর কিনে বাড়িতে আনবো না, সোজা গাড়ি আসবে, গাড়িতে তুলে নিয়ে চলে যাব। কি কি নিয়ে যাচ্ছি চলো। নিচে প্যাকিং চলছে, বাবা মা আর আমার বর 3জন মিলেই প্যাকিং করছে। আমি যাব, একটু লেগে দেবো, অনেক কিছু জিনিস যাবে এখান থেকে। তো চলো এখান থেকে কি কি যাচ্ছে টুকটাক করে দেখাচ্ছি, আর বাদ বাকিগুলো যেগুলো দোকান থেকে কেনা হবে ওগুলো ওই বাড়ি থেকে দেখাচ্ছি, এখানে দেখাতে পারবো না। আর আমরা এখান থেকে 2টো নাগাদ বেরিয়ে যাব। আর কি গাড়ি ঠিক করা হয়েছে, বাবা হাতটা কোন কোন করছে, কি গাড়ি ঠিক করা হয়েছে, অটো ঠিক করা হয়েছে। ভেবেছিলাম ছোট হাতি বা এতে করে নিয়ে যাব, ওই যে কি বলে না পুটুলুম না কি বলে, এতে করে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু প্রচুর ভাড়া বলছে। তো অটো ঠিক করেছি শেষমেশ, অটোতে যা ভাড়া আর ওই গাড়িতে তার ডবল ভাড়া বলছে, তার জন্য ওটাকে না বলে এটা ঠিক করে নিয়েছি। অটো আসবে 1টা নাগাদ আসবে, অটোওয়ালা আমাদের এখানে খাবে। আমার বাড়ির শ্বশুরবাড়ি ওইখানেই অটো, তো ওখানেই ঠিক করা হয়েছে, তো এসে খাবে, খেটেতে সবাই একসঙ্গে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে চলছে প্যাকিং, ব্ল্যাঙ্কেট, বাবা আর সোনুর পাপা দুজনে মিলে ব্ল্যাঙ্কেটটাকে এই যে কভারে ঢোকাচ্ছে, ভালো করে প্যাকিং করে নিয়ে যাওয়া হবে। আর কি কি নিয়ে যাচ্ছে চলো দেখাই, সবটা দেখাতে পারবো না, কিছু জিনিস তো কেনা হবে রাস্তায় বলেছি, আর যেগুলো এখান থেকে যাচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, আর সব নালে ওই বাড়ি গিয়েই দেখাবো। এই যে এখানে এই পলিটার মধ্যে রয়েছে চানাচুর, বিস্কুট, সোনুর কিছু ফেভারিট বিস্কুট দিয়ে দিয়েছে বাবা কিনে। আর এই ডিবাটা কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে, ওই তেল ডিবাটাই যাচ্ছে 5 লিটারের তেল ফরচুন। আরও কিছু ইমার্জেন্সি লাইট, ওই যে এক এক করে দিচ্ছে একটা বোর্ড, আর ইমার্জেন্সি লাইট কয়েকটা নিয়ে নেওয়া হয়েছে, বাবা কিনে দিয়েছে, কারেন্ট যখন থাকবে না তখন ইমার্জেন্সি লাইটটি ব্যবহার করা হবে। ইমার্জেন্সি লাইট কারেন্ট না থাকলে অটোমেটিক জ্বলবে, ব্যবহার করার কী আছে। আর কিছু জামা কাপড় নিয়ে যাচ্ছি, যেহেতু গ্রামের পরিবেশ, গ্রামের মধ্যে, তো আমি তো নাইটি পরি না ওখানে দিনের বেলা, রাত্রে নাইটি পরি, তার জন্য মা কয়েকটা মায়ের পুরনো শাড়ি দিচ্ছে, সুতির শাড়ি, ওগুলো ওখানে পরার জন্য। এই যে হাঁড়ি, তারপরে এই যে প্লেট, সাবান, কৌটো, তারপর অনেক কিছু, সবটা খুলে দেখানো সম্ভব নয়, তো ওখানে গিয়ে দেখানো হবে। প্রায় বাড়ানো হয়ে গেছে, শুধু শাড়িটা পরতে বাকি আছে। আর বাবা আর আমার বর দুজনে গেছে দোকানে, তো দোকান বন্ধ হয়ে যাবে, গাড়ি আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো তার জন্য ওরা গদি আর কিছু যা কেনার তো কিনে দোকানের বাইরে রাখবে, তো গাড়ি আসলে উঠে দেবে। আর এতটাই গরম লাগছে, ভীষণ ভীষণ গরম, জানো 2টোর সময় যাবো না, ভীষণ গরম লাগবে, তো তার জন্য এই যে বেনুনি করে নিয়েছি, এতটাই গরম লাগছে। আর যেটা বলছিলাম যে সোনু কিন্তু যাচ্ছে না আমাদের সঙ্গে, ও যাবে বলছে, আমরা জানতাম যে ও যাবে আমাদের সঙ্গে, কিন্তু ও দুপুরে খাওয়ার সময় প্রচুর কান্না করছিল, তার জন্য ও দাদু বলছে না যেতে হবে না, আমি ওকে ছেড়ে দিয়ে আসবো 3-4 দিন পর বা 5 দিন পরে ছেড়ে দিয়ে আসবো, তার জন্য আর ও আমাদের সঙ্গে যাচ্ছে না, আমরা দুজনেই চলে যাচ্ছি। আর লিপস্টিকটা পরিনি, গরমে ঘেটে যায় বলে শাড়ি পরে তারপর লিপস্টিকটা পরবো। তো চলো আর বেশি বকবক করছি না, ভীষণ গরম লাগছে একদম। ময়না মানেই শুধুই ঝিল, পুরো সমুদ্রের মতো ঢেউ খেলছে এরকমই অবস্থা, মানে মাছ চাষ, ময়না মানেই শুধু মাছ চাষ। আর এখন যাচ্ছি, আর
ময়নাতে আরও একটা বাড়িতে, আমরা যে বাড়িতে আগে ভাড়ায় থাকতাম সেই বাড়িতে যাচ্ছি, কারণ সেই বাড়িতে আমাদের কিছু জিনিস রয়েছে, ওগুলো নিয়ে যাওয়ার জন্য এখন যাচ্ছি। ওগুলোকে গাড়িতে তুলে তারপরে আমরা ময়না থেকে বেরিয়ে যাব। তো চলো একদম দেখা হচ্ছে ওইখানে গিয়ে কী কী নিয়ে যাচ্ছি সবটাই দেখাবো তোমাদেরকে। এই বাড়িতে আমাদের কী কী ছিল, এই যে একটা দরজা, তারপর উপরে গদিটা রাস্তায় কেনা হলো, আর গাড়ির মধ্যে অনেক কিছু আছে। এই যে শুধু আমার বসার টুকুনি জায়গাটুকু আছে, সামনে রয়েছে এয়ার কুলার, এখানে রয়েছে একটা টিভি, বস্তার মধ্যে অনেক প্যাকিং, সোনুর চেয়ার, মানে সংসারে যা যাবতীয় জিনিস প্রায় জিনিস এখান থেকেই যাচ্ছে, থালা বাসন যা কিছু থাকে। তো চলো। আর হ্যাঁ, ভিডিওটা দেখে কি মনে হয় পুরনো ভিডিও? হ্যাঁ, এটা আমার পুরনো ভিডিও, এটা আমার প্রেগনেন্সির আগের ভিডিও। তো দেখলাম যে ভিডিওটা আছে, তার জন্য আমি তোমাদেরকে এডিটিং করে দিয়ে দিয়েছি। এরপর থেকে সব নতুন ভিডিও পাবে, এটাই লাস্ট আমার পুরনো ভিডিও। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখানে দাঁড়িয়েছি স্ট্যান্ডে, বাবা আসবে এখানে। এটা হলো আমার বাপের বাড়ির পাশাপাশি স্ট্যান্ড, নাজির বাজার। তো বাবা কিছু সবজি দেবে বলছে, তার জন্য নিয়ে আসছে, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না, ফোনে কথা হয়েছে। এই যে বাবা ওই যে সাইকেল নিয়ে আসছে, আর পেছনে দেখো কিছু রয়েছে। বস্তায় আছে। হে গাইস, আমরা কিছুক্ষণ আগে এসেছি, কিছুক্ষণ আগে বলতে 1.5 ঘন্টারও হয়ে গেছে। 6:30 নাগাদ আমরা এখানে পৌঁছেছি। তো যখন ঘরের ভেতরে দেখি, ঘরের যা অবস্থা, ইঁদুরে গর্ত ফর্ত যা করেছে, তারপরে তো মাকড়সার ফান না থাকলে যা অবস্থা সেই অবস্থা হয়েছে। তো কোনো রকম কিছু কিছু জায়গায় ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করেছি। তারপরে জিনিসপত্রগুলো সব বইয়ে ভেতরে ঢোকালাম, আর কিছু জিনিস গোয়ালঘরে রেখে দিয়েছি, কারণ যেটা অচলতে লাগবে না তো কেন ভেতরে ঢোকাবো, ঘরের ভেতরে বেকার বেকার জায়গা ব্লক হয়ে থাকবে। তার জন্য যেহেতু আমাদের গোয়ালঘর একটা রয়েছে, ওখানে গরু নেই অবশ্য, তো কিছু কিছু মালপত্র ওখানে আছে আমাদের, তো তার জন্য ওকে গোয়ালঘরে রেখে দিয়েছি, যে জিনিসগুলো লাগবে না। মশা কামড়াচ্ছে। তো কি রেখেছি বলে দিই, গোয়ালঘরে একটা দরজা আর একটা টিভি রেখেছি, আর কিছুই রাখিনি। আর আর বাদবাকি জিনিসগুলো ভেতরে নিয়ে এসেছি। তারপরে কি করেছি, বিছানা রেডি করেছি। জানোই তো একমাত্র শান্তির জায়গা হলো বিছানা। তো কোনো রকমে রান্না করে খেটেতে তো শুতে হবে, তখন বিরক্তি লাগবে, তার জন্য আগে বিছানাটা রেডি করে নিয়েছি, তারপরে রান্না করব। রান্না করার আগে ভিডিওটা করে নিয়েছি, তারপরে রান্না বসাবো। আর চলো, ভীষণ গরম পড়েছে, ভীষণ। তো চলো কী কী। আর হ্যাঁ, ভাবছো আমি শাড়ি পরেছি? হ্যাঁ, জানোই তো আমাদের গ্রামের বাড়ি, তো না রাত্রিবেলা নাইটি পরি, দিনের বেলাটাই শাড়ি পরি, রাত্রিবেলা নাইটি পরি। তো এসে শাড়িটা পরে নিয়েছি, একটু পরে চেঞ্জ করে নেবো, শোয়ার সময় নাইটিটা পরে নেবো। তো সারাদিন শাড়ি পরে থাকি, গ্রামের মধ্যে তো তো কেউ আমাদের এখানে নাইটি পরে না, 2-1জন পরে, তো কেউ সেরকম পড়ে না, তাই যেখানে যেরকম পরিবেশ সেরকম তো মানিয়ে চলতে হবে। তো সেইভাবেই আছি। আর ওখানে গেলে তো ওখানে কোনো ব্যাপার না, যা খুশি পড়তে পারো। তো চলো এবারে এক এক করে জিনিসগুলো দেখায়। আর দেখেছো তো ওখানে মা 3টে শাড়ি দিয়েছে, ওটা দেখিয়েছি। আর এই যে দেখাচ্ছি, এই যে কুলার নিয়ে এসেছি, ফিট করে নিয়েছি কোনোরকমভাবে। আর এই বিছানা একটা রেডি করলাম। তো এটা বাইরের খাট, তো এখানে দুপুরে শোয়ার জন্য, তো এইটাও রেডি করে নেওয়া হয়েছে। বেডশিট দিইনি এখন পর্যন্ত, একটা কাঁথা পেতে দিয়েছি। আর এই যে এই খাটের অবস্থাটা দেখো, পুরোটাই ভর্তি করে রেখেছি যা ইচ্ছে ওখানে। সোনুর চেয়ার, ছোট চেয়ার, এখানে কয়েকটা জলের বোতল, জল খাওয়ার জন্য ওখান থেকে কয়েকটা থামস আপ কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসছি। আর
এই যে বাসনপত্র যা কিছু লাগে, দুটো গামলা বাবা কিনে দিল, মানে বেলা টাইপের ছোট ছোট বেলা। আর এখানে দুটো থালা আছে খুব সুন্দর, তো থালাও এনেছি। আর এই কৌটাগুলো অবশ্য না, এগুলো বাড়িতেই ছিল, আমি বার করে রেখেছি, মশলাপাতি রাখবো বলে বার করলাম। তো ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, বার করেছি। এই যে চানাচুর প্যাকেট একটা কেটেছি, মুড়ি খাওয়ার জন্য কেটেছি, ও যদি মুড়ি খায় তার জন্য কেটেছি। আরও একটা চানাচুর প্যাকেট আছে এর মধ্যে, দেখাচ্ছি। এই যে বিস্কিট রয়েছে, শুধু এই বিস্কিট নয় আরও আছে। এই যে এই বিস্কিটগুলোও রয়েছে অনেকগুলো, আরও চানাচুর রয়েছে, কোলগেট রয়েছে। আর এটা ইমার্জেন্সি লাইট, কারেন্ট চলে গেলে জ্বলবে অটোমেটিক। এগুলো 3টা না 4টা আনা হয়েছে এখানে। তো এগুলো সব কৌটোর মধ্যে রাখতে হবে, যেহেতু সোনু আসেনি তার জন্য বার করছি না বিস্কিটগুলো। আর এখানে মশারি, দুটো মশারি দিয়েছিল, একটা মশারি আছে, আর একটা মশারি খাটিয়ে নিয়েছি, পালনকে দেখাবো। আর এখানে রয়েছে ব্ল্যাঙ্কেটের কভার। আর এখানে কিছু জামা কাপড় ছিল, বার করে নিয়েছি। এই যে ব্ল্যাঙ্কেট, এই যে এগুলো, ওই যে টুল একটা, জল ড্রাম, এই যে না আয়না চিরুনিটা, এটা আমাদের বাড়ি এখানে ছিল, ওখান থেকে আনিনি। আর দেখাচ্ছি, এই যে ননস্টিকের কড়াই একটা বাবা দিল, কারেন্টের রান্নার, এই কি বলে ইন্ডাকশন ওভেন, এইটা দিয়েছে। এই যা সেটগুলো, এই যে খুলে আর দেখাচ্ছি না, এই সমস্ত জিনিসগুলো রয়েছে এইটার মধ্যে, এই প্যাকিংয়ের মধ্যে, দেখে নাও, আর খুলে দেখাবো না। এইটা আছে, আর এই যে কড়াই, আর নিচটাতে কি আছে, আর এই যে এইটা রয়েছে, এটাও একটা সেট, দুটো রয়েছে সেম, যে যাই ছবিছে দুটো সেম। আর এই যে দড়ি, যদি কোনো কাজে লাগে তাহলে দড়িটা নেওয়া হয়েছে খাটে কাপড় টাপড় রাখার জন্য। আরও হ্যাঁ, আরও রয়েছে, এই হাঁড়িটা এনেছি। তো এখানে কিছু জিনিস রয়েছে, সাবান বাবা দিয়েছে, বাসন মাজা সাবান, একটা ছোট প্লেট। সোনুর গাড়ি, নতুন গাড়ি কেনা হয়েছে এই গাড়িটা। এখানে ঘি রয়েছে, যদি কোনো কাজে লাগে, পুরনো ঘি, মানে কোনো কোথাও লেগে টেগে গেল মালিশ করার জন্য ঘি রয়েছে। একটা ইমার্জেন্সি লাইট রয়েছে, এটা ইমার্জেন্সি এইটা। আর এখানে সোনুর আরও কয়েকটা ছোট ছোট গাড়ি রয়েছে, এই যে। তো এগুলো এর মধ্যে রাখা হয়েছে। আর এই যে একটা কৌটো, তো এর মধ্যে কিছু জিনিস রাখার জন্য এটা দিয়েছে, বাবা দিয়েছে অবশ্য। আর এই কৌটোগুলো অনেকগুলো আনা হয়েছে, বস্তার মধ্যে আছে, খুলে দেখাচ্ছে না, একটা বস্তার মধ্যে রাখা হয়েছে কোনো জিনিস রাখার জন্য, কোনো যেমন এই যে আচার ফাচার, কোনো আমচুটুর কোনো কিছু যদি রাখি, তো তার জন্য ওখান থেকে নেওয়া হয়েছে। আর এই যে একটা জল, আর এখানে একটা বড় বালতি দিয়েছে। তো যখন তো জল দেবা 3টে, একটা দেখেছো বড়, আর দুটো হলুদ, আর একটা বড় বালতি, আর বোতল 6টা মতনই আছে। তো ঝড় ঝাপটার আগে, তার জন্য বাবা বলছে জলটার আগে থেকে সংগ্রহ করে রেখে দেবে, তার জন্য এতগুলো আনা হয়েছে। এবার আরও রয়েছে, ওই যে তেল শিশি দেখতে পাচ্ছ, মাথায় মাখা তেল, ওটা দিয়েছে। আর সর্ষের তেল দিয়েছে 5 লিটার, ফরচুন দেখাচ্ছি দাঁড়াও, যে এইটা দিয়েছে। আর এই যে মান্দুর রয়েছে, মান্দুরও দিয়েছে। তো দুটো মান্দুর দিয়েছে, একটা এই খাটে পেতে দিয়েছি, এই খাটটাতে। তো এই খাটে একটা মান্দুর পাতা হয়ে গেছে, আর একটা এখানে রাখা হয়েছে, এই খাটে পাতা হবে। জিনিসগুলো ক্লিয়ার করে তারপরে এই খাটেও একটা বিছানা করে দেওয়া হবে। এবার চলো দেখাই আমাদের বিছানাটা আমি আগে রেডি করে নিয়েছি। আর এই মশারিটাও আনা হয়েছিল, তো আমি সুন্দর করে খাটিয়ে রেখেছি, শোয়ার সময় ভালো করে কাটাতে হবে, কারণ মশা তো খুব, আর সবসময় ফ্যান চালিয়ে শোয়া যায় না। তো ফ্যান চালালেও অটোমেটিক মশা লাগে। আর এইখানে আমার এমনিতে আমি ধূপের গন্ধ সহ্য করতে পারি না, বিশেষ করে গুড নাইটে আমার মাথা, মানে মশার কি মাথা ঘুরাবে, তো আমার নিজেরই মাথা ঘুরিয়ে যায়, তার জন্য আমি কোনো লিকুইড ব্যবহার করি না। তো করি না বলতে ভুল কথা, মশার ধূপটা মাঝে মধ্যে ব্যবহার করি, কিন্তু ওইটা আমার প্রচুর গন্ধ করে, আমার কেমন লাগে, অসহ্য লাগে। তো তার জন্য আমি সবসময় মশারি খাটিয়ে শোয়ার মানে চেষ্টা করি, যাতে ওটা না, যাতে না ব্যবহার করা যায়। আর এই যে এই বেডশিটটা অবশ্য ছিল, এই বেডশিটটা আমাদের ছিল আগে পুরনো। তো পুরনো যখন বাড়ি থেকে জিনিসপত্রগুলো বার করানো হয়, তো সেখানে ছিল। তো এইটা পেতে দিয়েছি। আর গদিটা দেখাচ্ছি, এই যে গদি, এই যে
খুবই নরম সফট। তো এই গদির ওপরে আরও কিছু একটা দিতে হবে, দেখি কি দেই। তো কোনো রকমই এই গদিটা পেতে দিয়ে এইটা দিয়ে দিয়েছি। আমাদের পুরনো যে ট্যাঙ্ক রয়েছে, বাড়িতে যে ট্যাঙ্ক ছিল তার মধ্যে একটা তোষক আছে, তো তোষকটা পেতে দিয়ে তারপরে আমি এই বেডশিটটা দেব। তো আর জানো কি অবস্থা হয়েছে দেখো, বক্স পালঙ্ক, তারপরে আবার উপরে এতটা মানে চওড়া গদি, কয় ইঞ্চি আমি জানি না। তো দেওয়ার পরে আর উঠতেই পারছি, তো এতটা উঁচু হয়ে গেছে। এমনিতে বক্স পালঙ্ক একটু উঁচু হয়, তারপরে আবার গদি রয়েছে, তারপরে আবার পড়বে ওই যে তোষক। তো গদির উপরে তোষক দেওয়া হবে, এমনিতে উঠতে পারছি না, আবার যদি তোষক দিয়ে দিই আর যা কারেন্ট চলে গেল, লোডশেডিং হয়ে গেছে। তো তাহলে আর হয়তো উঠতে পারবো না বিছানায়। তো চলো আর বেশি বকবক করছি না। কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। তো এখন মতো টাটা, বাই বাই, গুড নাইট।